হ্যালো এভরিওয়ান, 100 পাইথন কোডিং চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ 15 আপনাদের স্বাগতম। চ্যালেঞ্জ 15 আমরা শিখব কিভাবে একটি স্ট্রিং এর রিপিটেড ক্যারেক্টারগুলো খুঁজে বের করতে হয়। অর্থাৎ এই চ্যালেঞ্জের অবজেক্টিভ হচ্ছে আমরা দুইটি আউটপুট প্রিন্ট করব। ফার্স্ট আউটপুট আমাদের একটি নাম্বার প্রিন্ট হবে, সেই নাম্বার ইন্ডিকেট করবে কতটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার একের অধিকবার রয়েছে, এবং সেকেন্ড আউটপুট প্রিন্ট হবে ইন্ডিভিজুয়াল কোন কোন ক্যারেক্টার রিপিটেড টাইম রয়েছে। এই এক্সাম্পল যদি আমরা ধরি, এস স্ট্রিং এর মধ্যে HELL ও রয়েছে, তাহলে আমাদের কোডের আউটপুট হবে কি? আউটপুট হবে 1 এবং ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার এল, কেননা এখানে এল রিপিটেড টাইম রয়েছে এবং একটি মাত্র ক্যারেক্টার যেহেতু এল রিপিট হয়েছে, সো আমাদের সংখ্যাটা হবে কত? 1। এখানে যদি দুইবার থাকতো তাহলে আমাদের আউটপুট হতো 2 এবং ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কি হতো? এবং এল। আশা করি আমাদের কোডের অবজেক্টিভ বুঝতে পারছেন। আমরা এটা প্রিন্ট করব না যে এল এখানে দুইবার রয়েছে কি তিনবার রয়েছে, অথবা দুইবার রয়েছে কি তিনবার রয়েছে। আমরা এটা আমাদের অবজেক্টিভের বাইরে রাখবো। তো আমাদের এই চ্যালেঞ্জ এর তিনটি ইন্ডিভিজুয়াল সলিউশন থাকবে। প্রত্যেক সলিউশন তার প্রিভিয়াস সলিউশন থেকে অপটিমাইজ হবে, হয় টাইম কমপ্লেক্সিটি কমানো হবে অথবা স্পেস কমপ্লেক্সিটি কমানো হবে। চলুন ফার্স্ট সলিউশনটা আমরা দেখে নিই। আমরা ফার্স্ট সলিউশনে যে কাজ করেছি সেটা হচ্ছে এস ভেরিয়েবলের মধ্যে আমাদের স্ট্রিংকে স্টোর করে নিয়েছি। এরপর আমাদের দুইটি আউটপুটের জন্য দুইটি ভেরিয়েবল এখানে নিয়েছি। একটি হচ্ছে কি ইন্টিজার, যার ইনিশিয়াল ভ্যালু 0 রেখেছি, কেননা আমরা ধরে নিচ্ছি শুরুতে আমাদের স্ট্রিং এর মধ্যে কোনো রিপিটেড ক্যারেক্টার নেই, এবং রিপিটেড 4 একটা লিস্ট নিয়েছি, সেই লিস্টও এমটি রেখেছি শুরুতে। এরপরে আমরা চেক করব এস স্ট্রিং এর কতটি ক্যারেক্টার রিপিট হয়েছে। তো সেটা কিভাবে করতে পারি? আমরা ফর লুপের মাধ্যমে করতে পারি। এখানে আমরা একটি কন্ডিশন চেক করছি, এখানে দুইটি পার্ট রয়েছে, এন্ড দ্বারা যুক্ত রয়েছে, অর্থাৎ আমাদের এই কন্ডিশন এবং এই কন্ডিশন একই সাথে স্যাটিসফাই করতে হবে। সো এই কন্ডিশনটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা প্রত্যেক ইটারেশনের সময় একটি করে ক্যারেক্টার পাবো, যেমন ফার্স্ট ইটারেশনে এইচ পাবো, সেকেন্ড ইটারেশনে থার্ড ইটারেশনে এল, ফোর্থ ইটারেশনে এল এবং ফিফথ ইটারেশনে ও। তো ফার্স্ট ইটারেশনের সময় আমরা যদি চিন্তা করি s.count 4, তো 4 এর ভ্যালু কি? এইচ। তো আমরা কি করব, এই পুরো স্ট্রিং এর মধ্যে আপার কেসে এইচ কতবার হয়েছে সেটা কাউন্ট করব। সো কাউন্টের ভ্যালু যদি 1 থেকে বেশি হয় তাহলে আমরা বুঝবো যে এইচ রিপিট হয়েছে। তো এইচ যদি রিপিট হয় তাহলে আমাদের কি করতে হবে? রিপিটেড কাউন্ট 1 বৃদ্ধি করে দিতে হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট করে দিতে হবে, এবং রিপিটেড 4 যে আমাদের লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে এইচকে স্টোর করে দিতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এইচ যে এখানেও রয়েছে, পরবর্তীতে যদি আবার এইচ থাকে তাহলে এর কন্ডিশন তো ট্রু হয়ে যাবে। এই কন্ডিশন ট্রু হলে আমাদের এই লাইন আবার এক্সিকিউট করবে, তো আমাদের কোড তখন এরর আউটপুট দিবে। তো আমাদের আরও একটি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটা কি? 4 নট ইন রিপিটেড 4, অর্থাৎ আমাদের এই যে লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে অলরেডি আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রেই আমরা কি করব? রিপিটেড কাউন্টের ভ্যালু 1 বৃদ্ধি করব, এবং রিপিটেড 4 এর মধ্যে আমরা অ্যাপেন্ড করে দিব কি? ওই যে কারেন্ট ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এই ফর লুপের কাজ শেষ করার পর আমরা কি করে দিব? ফর লুপের বাইরে গিয়ে রিপিটেড কাউন্ট যেটা রয়েছে সেটা আমরা প্রিন্ট করে দিতে পারি, অর্থাৎ কতটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার রিপিট হয়েছে সেটা প্রিন্ট করে দিতে পারি। এখন আমাদের কি করতে হবে? রিপিটেড 4 যে রয়েছে লিস্ট, এই লিস্টের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলো আমরা এক লাইনে প্রিন্ট করে দিতে চাচ্ছি। তো সেটা কিভাবে করব? আমরা আবার কন্ডিশন এখানে চেক করব, ইফ লেংথ অফ রিপিটেড 4 গ্রেটার দেন 0 কিনা। অর্থাৎ আমাদের যে রিপিটেড 4 রয়েছে এই যে লিস্ট, এই লিস্টের লেংথ 0 থেকে বড় কিনা। যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো যে সেখানে, অর্থাৎ আমাদের এই স্ট্রিং এর মধ্যে কোনো না কোনো রিপিটেড ক্যারেক্টার ছিল। তো এই কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে আমরা কি করব? ফর লুপের মাধ্যমে আমরা রিপিটেড 4 যেটা রয়েছে, অর্থাৎ আমাদের লিস্ট রয়েছে, এই লিস্টের প্রত্যেকটি ভ্যালুকে প্রিন্ট করে দিব। সো আমরা এখানে কি করেছি? প্রিন্ট করেছি 4 এর ভ্যালু, এবং প্রত্যেকবার আমাদের যে লিস্ট রয়েছে লিস্টের ক্যারেক্টার আমরা প্রত্যেক নিউ লাইনে প্রিন্ট না করে আমরা ইন করছি কি, অর্থাৎ আমরা একটা স্পেসের মাধ্যমে সেপারেট করছি, আমরা নিউ লাইনের মাধ্যমে সেপারেট করি নাই। যদি এটা ট্রু না হয়, অর্থাৎ
রিপিটেড ক্যারেক্টার যে লিস্ট রয়েছে এই লিস্ট যদি এমটি হয় সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করে দিব কি নান। আশা করি আমাদের এই কোডটুকু আপনারা বুঝতে পারছেন। আমরা এই কোড এখন কি করব, রান করব। রান চ্যালেঞ্জ 15 আমরা দেখতে পাচ্ছি কি 1 এবং এল আউটপুট প্রিন্ট করেছে। তো আমরা এখানে যদি ই দিই দুইবার সেক্ষেত্রে কি আউটপুট প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে এবং ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কি কি রিপিট রয়েছে সেটা হচ্ছে কি ই এবং এল। আমরা চাইলে পাইথন দেখতে পারি, পাইথন এখানে দেখতে পাচ্ছি কোনো ক্যারেক্টার রিপিট হয়নি। সো আমাদের আউটপুট কি হবে, আউটপুট হবে 0 এবং কোন কোন ক্যারেক্টার রিপিট হয়েছে সেটা হচ্ছে কি নান। ওকে, আমরা যদি বলি পাইথন ফর বিগিনার, আমরা দেখি ফর বিগিনার 4টি ক্যারেক্টার রিপিট হয়েছে, সেটা হচ্ছে কি ই, এন ও আর। এখানে আর একটা মজার বিষয় আপনারা হয়তো খেয়াল করেন নাই, এখানে আমরা কি করেছি, শর্টেড করে নিয়েছি। আমাদের যে রিপিটেড ক্যারেক্টার রয়েছে লিস্ট, এই লিস্টকে আমরা যে অ্যালফাবেট রয়েছে এই অ্যালফাবেটিক্যালি শর্টেড করে নিয়েছি, অর্থাৎ ই আগে থাকবে, তারপরে এন, তারপরে ও, তারপরে আর। ওকে, তো এই ছিল আমাদের ফার্স্ট সলিউশন। আমরা এখন সেকেন্ড সলিউশনের দিকে আসি। আমরা এই কোডকে কিভাবে অপটিমাইজ করতে পারি দেখি। তো আমি এতটুকু কমেন্ট করে নিলাম। আমাদের সেকেন্ড সলিউশন, এটাকে আমরা অপটিমাইজ করব যেন এর টাইম কমপ্লেক্সিটি কমানো যায়। আমরা এতটুকু কোড সেম রাখবো প্রিন্ট পর্যন্ত। এরপরে আমরা এই যে এখানে একটা লুপ এর মাধ্যমে যে প্রিন্ট করেছিলাম এই লুপের কাজটুকু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সেটা কিভাবে করতে পারি, আমরা এখানে কি করেছিলাম, ইফ রিপিটেড ক্যারেক্টার করছে, অর্থাৎ ট্রুলি ভ্যালু এখানে ইউজ করেছে। আমরা এখানে কি করেছিলাম, আগের সলিউশনে আমরা কি করেছিলাম, লেংথ অফ রিপিটেড ক্যারেক্টার গ্রেটার দ্যান 0 এভাবে চেক করেছিলাম, অর্থাৎ রিপিটেড ক্যারেক্টার এমটি কিনা। যদি এমটি না হয় অর্থাৎ গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা এই ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রিন্ট করেছিলাম, অর্থাৎ ওই লিস্টের ক্যারেক্টারগুলোকে প্রিন্ট করেছিলাম। তো এই সলিউশনের ক্ষেত্রে আমরা কি করেছি, ওই কাজটুকু অ্যাভয়েড করেছি। সেটা কিভাবে করেছি, রিপিটেড ক্যারেক্টার এই যে গ্রেটার দ্যান 0 এটা না করে যে আমরা চেক করেছি রিপিটেড ক্যারেক্টার নট এমটি কিনা, অর্থাৎ এর কোনো একটা ভ্যালু আছে কিনা, ট্রুলি ভ্যালু এখানে দেখেছি। যদি ট্রু হয় এটা তাহলে এটা প্রিন্ট করবে অথবা নান প্রিন্ট করবে। তো রিপিটেড ক্যারেক্টার যদি এমটি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, লুপ ছাড়া এই কাজটা কিভাবে করতে পারি, আমাদের যে রিপিটেড ক্যারেক্টার আমাদের লিস্ট রয়েছে এটাকে আমরা শর্টেড ওয়েতে প্রিন্ট করব অবশ্যই। তার আগে আমরা একটা অ্যাস্টেরিস্ক সাইন দিছি, এটাকে বলা হয় আনপ্যাকিং অপারেটর। সো আনপ্যাকিং অপারেটর কি করবে, আনপ্যাকিং অপারেটর আমাদের যে লিস্ট রয়েছে এই লিস্টকে আনপ্যাক করবে। আনপ্যাক করার পর আমরা এখানে যেহেতু শর্টেড ইউজ করেছি, তো এই শর্টেড এর মাধ্যমে আমাদের যে ক্যারেক্টারগুলো থাকবে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার সেগুলো প্রিন্ট করে দিবে। প্রথমে আনপ্যাক করবে, সেটা সেপারেট করবে কিসের মাধ্যমে, একটি স্পেসের মাধ্যমে সেপারেট করবে। সো এর মাধ্যমে আমরা কি করছি, একটা লুপ অ্যাভয়েড করতে পারছি। অবশ্যই সেখানে টাইম কমপ্লেক্সিটি কমবে এবং আমাদের কোড অপটিমাইজ হবে। যদি এটা না হয়, এলস যদি থাকে তাহলে কি হবে, নন প্রিন্ট করবে। তো আমরা এই কোডটা রান করে দেখি কি আউটপুট আসে। আউটপুট আসছে 1 এবং এল, কারণ কি আমাদের এস স্ট্রিং হচ্ছে হ্যালো। তো হ্যালো এর পরিবর্তে যদি আমরা এখানে ই দুইবার দিই, ই দুইবার এখানে যদি থাকে তাহলে আউটপুট হবে 2 এবং ই এবং এল থাকছে। আমরা যদি পাইথন দিই, পাইথন এখানে কোনো ক্যারেক্টার রিপিট হয়নি, সো আউটপুট হবে কি 0 এবং নান। 2 নম্বর সলিউশন আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এটাকে কমেন্ট করে দিতে পারি। আমরা থার্ড সলিউশনে আসি। আমাদের 2 নম্বর সলিউশনকে আরও অপটিমাইজ করা যায় কিনা আমরা সেটাই চেষ্টা করব থার্ড সলিউশনে। থার্ড সলিউশনের ক্ষেত্রে আমরা রিপিটেড কাউন্ট যে ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবলকে আমরা রিমুভ করে দিব, কারণ এটা আননেসেসারি। আমরা এই কাজটা অন্যভাবে করতে পারি, সেটা কিসের মাধ্যমে করতে পারি, লেংথ অফ রিপিটেড ক্যারেক্টার এর মাধ্যমেই আমরা করতে পারি। তাহলে ইন্ডিভিজুয়াল কোনো যে আমাদের ভেরিয়েবল ছিল সেই ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। এখানে গিয়ে আমরা যে কাজ করেছি সেটা হচ্ছে রিপিটেড ক্যারেক্টার যে লিস্ট রয়েছে এই লিস্ট এর লেংথকে প্রিন্ট করে দিয়েছে। যদি লেংথ 0 হয় তাহলে আমরা বলবো সেখানে কোনো রিপিটেড ক্যারেক্টার নেই। যদি গ্রেটার দ্যান
জিরো হয়, অর্থাৎ সেখানে কোনো না কোনো রিপিটেড ক্যারেক্টার থাকবে। তো তার লেংথকে আমরা প্রিন্ট করে দিলেই আলটিমেটলি আমরা কি পাবো, আমাদের কতটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার রিপিট হয়েছে সেই সংখ্যাটা পাবো। সো এখানে আমরা আননেসেসারি যে ভেরিয়েবল রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করছি। বাকি কাজটুকু সব সেম থাকবে 2 নম্বর সলিউশনের মতোই। আমরা এই কোডটুকে একটু রান করে দেখি কি আউটপুট আসে। প্রথমে 0 নন, এখানে রয়েছে কি পাইথনের পরিবর্তে আমরা যদি হ্যালো দেই তাহলে কি প্রিন্ট হবে, 1 এবং এল প্রিন্ট হবে। যদি ই দুইবার দিই কি প্রিন্ট হবে, 2 এবং এল প্রিন্ট হতো। আমরা যদি ও আরও একবার দিই কি প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, ই এল এবং